আমাদের ইসলামী আন্দোলনের আমির কর্তৃক মনোনীত পটুয়াখালী জেলা ৪ আসনের ৪ জন প্রার্থী তথা উপজেলা, জেলা এবং ইউনিয়ন মহল্লা কমিটি পর্যন্ত বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল সদস্য ভাইরা, সর্বস্তরের মুসলিম ভাইরা, আজকের এই মহতী জলসায় আল্লাহ পাকের ওলির নজরে আমরা যে পড়তে পেরেছি, আসতে পেরেছি, খুশি না বেজার? একটু না বেশি? বেশি হলে একটু বেশি জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। না, ডিফিকাল্ট বের করে নাই, আওয়াজ করছে? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সময় কম, আমরা তো শায়েখের কাছ থেকে দিক নির্দেশনা আনবো, তার মধ্যে আমার ২-১টি কথা মাত্র। তাহলে এই ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমরা কি দরখাস্ত করে আসছি? বিনা দরখাস্তে যে মানুষ বানালেন, খুশি না বেজার? জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মানুষ হইয়া ক্ষান্ত নয়, বিনা দরখাস্তে আল্লাহ পাক মুসলমানের ঘরে পাঠিয়েছেন, খুশি না বেজার? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটা শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানাইয়া ক্ষান্ত নয়, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, খুশি না বেজার? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটা শুকরিয়া, যত নবীরা ধর্মবন্ধু নশ্বর জগতের তাসবিহ করেছিলেন, বিদায় নিয়েছেন, তাদের প্রতি নাযিলকৃত কিতাব মানসুখ হয়ে গেছে। কথা কি? আমাদের নবী সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন, আর তার উপরে নাযিলকৃত কিতাব কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরও জান্নাতে থাকবে। কথা বলেন না কেন? আবাদুল আবাদ থাকবে। কথা ঠিক কি না? এই কোরআনের অনুসারী হতে পারছি, খুশি না বেজার? খুশি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু কথা না বলি না ভাইয়া, ইসলামের মূলনীতি হলো ৪টা। কয়টা? 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 দাওয়াত, তালিম, তাজকিয়া, নফস, জিহাদ। দাওয়াত, তালিম, তাজকিয়া, নফস, জিহাদ। এই ৪টা পুরোপুরি মানা লাগবে। যে আয়াত আমি তেলাওয়াত করছি, আমার থেকে আল্লাহ আনছেন, আমি বলছি উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে দাখিল হও তো পুরোপুরি হও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তো ভাইয়া, ইসলামের মূলনীতি যখন ৪টা, এই ৪টা মূলনীতি মানা রাখবে না রাখবে? আমরা তো দেখতে পাই সারা বাংলাদেশে বহু আমির আছে, বিভিন্ন দলের, আছে না নাই? বহু দলের লিডার আছে, আছে না নাই? কিন্তু ৪টা মূলনীতি আমরা তো আর দেখতে পাচ্ছি না। কথা বলেন না কেন? এই ৪টা মূলনীতি যদি একেবারে সুলসরা বিশ্লেষণ করেন, তাহলে চ্যালেঞ্জ শুরুতে আমরা বলতে পারি আমাদের শায়েখ, আমাদের আমিরের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তিনি হলেন একমাত্র কামেল মুকাম্মেল। কথা ঠিক না ঠিক? আজকে বন্ধুরা আমার, একটা ফুলের কাছে গেলে ফুলের ঘ্রাণ পাওয়া যায়, আতরের দোকানের কাছে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়। আজকে এখানে আল্লাহর নবীর নজরে পড়ার পরে আল্লাহর ঘ্রাণ পাওয়া যায় না যায়? রাসূলের আদর্শের বাস্তব দৃষ্টান্ত এখানে আছে না নাই? অতএব বন্ধুরা আমার, আমরা যে এমন একজন আমিরকে পাইছি, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই আমিরের কথা আমরা ডানে বামে সামনে পিছনে থেকে মানতে রাজিয়েছি, না হাত তুলে দেখা? আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমরা যাবো কই? আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লোকমানের মধ্যে, আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে বান্দা আমার প্রতি রুজু হয়ে গেছে, এমন বান্দা তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা সংক্ষেপ। আল্লাহ তাআলা বহুত মানুষ পীর পাইছে, বহুত মানুষ নেতা পাইছে, যারা শুকরিয়া গর্বে বলছি, আমরা যা পাইছি অনেকে পাই না। আমরা নেতা পাইছি, যেই নেতার সামনে বসলে তার চেহারার দিকে তাকাইতে থাকলে ন্যাক জমা হইতে থাকে। আমরা যে নেতা পাইছি, যার সোহবাতে গেলে গাঁজা করে ভালো হয়। আমরা যে নেতা পাইছি, তার সোহবাতে বসে গেলে বাবা ঘর ভালো হয়, কি আমার ঘর ভালো হয়? কথা বলেন বন্ধুরা আমার, জুয়া ঘর ভালো হয়। কথা ঠিক কিনা? কারু মাস্তানের মতো বড় টাকা সন্ত্রাস ভালো হইয়া আল্লাহ হইয়া যায়। আমি
আমি তার নেতৃত্বে, তার সভাপতিত্বে আমি বিয়ানি বাজার বন্ধুরা আমার সিলেটে তার সভাপতিত্বে মাহফিল করে আসছি। আমি তার সাথে যখন মুআনাকা করতে গেছি আমার মাথা তার নাভি পর্যন্ত। কত বড় বলিষ্ঠ মানুষ যারা দেখছেন। আল্লাহু আকবার ভাইরে, আমি ইশারা নামাজ পড়া বেতে বসছি, ওনারা একটু নামাজ দেখবো, ওনারা দেখতেছে রুকুতে যায়, এত সুন্দর রুকু দেখি নাই, সাজদা যায় এত সুন্দর সাজদা দেখি নাই। আমাকে নিয়ে ইশারা নামাজের পর যখন নাস্তা করতে গেলেন, যখন নাস্তা সামনে আসে দস্তরখান দেয় নাই, যেই ছেলেরা পরিবেশন করতেছে ওরে ডাক দিয়ে বলে আহমদ হুজুরের দস্তরখান দাও না কেন? অতএব বন্ধুরা আমার, যেই সোহবতের পরশ গেলে তার মতো ব্যক্তিত্ব ভালো হয়ে যায়। অতএব তার নেতৃত্বে যদি বাংলাদেশ আল্লাহু আকবার কুরআন সুন্নাহ আইন বাস্তবায়িত হয়, এই দেশে গাঁজাখোর থাকবে না, ইয়াবাখোর থাকবে না, বাবাখোর থাকবে না, সন্ত্রাস থাকবে না, বন্ধুরা আমার ধর্ষণকারী ধর্ষক থাকবে না। কথা বলেন। অতএব আগামী দিনে আমরা যেই নেতৃত্ব দেবেন, যেই ভাবে ঠিক নির্দেশনা দেবেন, ওইভাবে জান মাল সময় কোরবানি দিয়া আমরা কারা প্রস্তুত আছি একটু হাত তুলে দেন। আমার শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি, তারা উপর করা লাগবে যে সময়ের মতো। আমার ভাই আমার বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, পীর পাইলেই হবে না, পীরের মধ্যে যে চারটে মুসাইরা থাকা লাগবে। আমাদের সাহেবদের মতো এত দাওয়াতি কাজ কেউ করে না, কথা ঠিক কিনা? আমাদের সাহেবদের মতো আল্লাহর ভজনের বন্ধুরা এত তালিমের কাজ কেউ করে না, কথা ঠিক কিনা? আমাদের সাপ্তাহিক তালিম, মাসিক তালিম, এরপরে বিভিন্ন পর্যায়ের কোরআন কিরাতুল কোরআন বোর্ডকায়েম করে কিরাতুল কোরআনের মাধ্যমে শিক্ষা, বয়স্ক কোর্স, মহিলাদের তালিম, সব ব্যবস্থা আছে না নাই? তাজকিয়া রস, একটা মুরগি আন্ডা বড় হবে, মা বড় বলে দেখবে এই আন্ডা পারবে, ডিম পারবে কেমনে, তার রং দেখলে বোঝা যায়, কথা ঠিক কিনা? এই মানুষগুলা এইরকম ছিল না। বহুত বাংলা শিক্ষিত বহুত এখানে মানুষ আছে যাদের চেহারার মধ্যে এখন বন্ধুরা আলেম এবং তারা মিলিত হয়ে গেছে, কথা ঠিক না? ঠিক সোহবতের পরশে দেওয়ার কারণে তাজকিয়া অর্জন হয়েছে। আর হলো জিহাদ, যেটা এখন চলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন কার? এই জমিনের হুকুম চলবে আল্লাহর। অতএব সে কাজও সে পরিপূর্ণভাবে করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহেদের দামান ধরিয়া তার কথা মান্না কামেলে মুসলমান দিয়ে আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে কবরে যাওয়ার তৌফিক দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।